আপনি জানেন কি, পুরুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যেখানে হাড় না থাকলেও সেটি টক করে শব্দ হয়ে ভেঙে যেতে পারে, আর সেটি হলো পুরুষাঙ্গ। অনেকেই মনে করেন পেনিসে হাড় নেই, তাহলে আবার ফ্র্যাকচার কিভাবে হয়, অর্থাৎ পেনিস ভেঙে যায় কিভাবে। আজ পুরুষের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আমি, ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আসলে প্যানেল ফ্র্যাকচার বলতে বোঝায় ইরেক্ট বা উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের ভেতরের শক্ত আবরণ, যাকে টিউনিকা অ্যালভোজিনিয়া বলা হয়, সেটি ছিঁড়ে যাওয়া। স্বাভাবিক অবস্থায় এই টিস্যু নমনীয় অবস্থায় থাকে, কিন্তু ইরেকশানের সময় এটি অনেকটা টান টান হয়ে যায়। তখন হঠাৎ অতিরিক্ত চাপ বা বাঁক লাগলে টিস্যু ছিঁড়ে যেতে পারে। এই কারণে একে প্যানাইল ফ্র্যাকচার বলা হয়। এই সমস্যা সাধারণত সহবাসের সময় ঘটে, বিশেষ করে যখন পেনিস হঠাৎ স্লিপ করে প্যালভিক বোনের সাথে আঘাতপ্রাপ্ত হয় অথবা ভুল অ্যাঙ্গেলে বেঁকে যায়। অনেক সময় অ্যাগ্রেসিভ ইন্টারকোর্স, ওমেন অন টপ পজিশন, অতিরিক্ত ফোর্সফুল মাস্টারবেশন, শক্ত বিছানার সাথে চেপে চেপে মাস্টারবেশন, ইরেকশন অবস্থায় হঠাৎ চাপ লাগলেও এই ইনজুরি হতে পারে। রোগীরা প্রায়ই বলেন হঠাৎ পট বা ফাটার মতো একটি শব্দ শুনেছেন, এরপর সাথে সাথে ইরেকশন নষ্ট হয়ে গেছে। প্যানেল ফ্র্যাকচারের কিছু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে। হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, পেনিস দ্রুত ফুলে যায়, কালচে বা বেগুনি রং ধারণ করতে পারে এবং আকৃতি বেঁকে যেতে পারে। কিছু রোগীর প্রস্রাবে রক্ত আসতে পারে অথবা প্রস্রাব করার সময় কষ্ট হতে পারে যদি ইউরেথ্রা আঘাতপ্রাপ্ত হয়। দুঃখজনক বিষয় হলো, অনেক রোগী লজ্জার কারণে দ্রুত চিকিৎসা নেন না। কেউ কেউ ব্যথা কমে যাওয়ার অপেক্ষা করেন অথবা গোপনে ওষুধ খাওয়ার চেষ্টা করেন, কিন্তু প্যানাইল ফ্র্যাকচার একটি জরুরি মেডিকেল সমস্যা। চিকিৎসা দেরি হলে স্থায়ী প্যানাইল কার্ভেচার, ইরেকটাইল ডিসফাংশন, সহবাসে ব্যথা, স্কার টিস্যু বা ফাইব্রোসিস তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে স্বাভাবিক যৌন জীবনও ব্যাহত হতে পারে। ডাক্তাররা সাধারণত রোগীর হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করেই প্যানাইল ফ্র্যাকচার সন্দেহ করতে পারেন। প্রয়োজনে কিছু পরীক্ষা করে তা নিশ্চিত হতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসা শুরু করা। এই সমস্যার অপারেশনেরও প্রয়োজন হতে পারে। অধিকাংশ রোগী সময় মতো চিকিৎসা নিলে পরবর্তীতে স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে যেতে পারেন। মনে রাখতে হবে, প্যানাইল ফ্র্যাকচার লজ্জার কোনো বিষয় নয়, এটি একটি শারীরিক ইনজুরি, ঠিক যেমন শরীরের অন্য যে কোনো অংশে আঘাত লাগতে পারে। তাই ভয়, লজ্জা বা গোপনীয়তার কারণে চিকিৎসা দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারেন। যৌন স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে ডক্টর রায়হান উদ্দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডক্টর রায়হান উদ্দিন ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।